Hello everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখব কিছু অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো শুরু করা যাক। ইংরেজি না শিখে আর পারছি না। তোমার সাথে কথা না বলে আর পারছি না। ফ্যান না চালিয়ে আর থাকতে পারছি না। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে I cannot resist প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার ওয়ার্ড। আমি আর পারছি না এরূপ বোঝাতে আই ক্যান নট রেসিস্ট ব্যবহার করতে হয়। তো চলো কিছু উদাহরণ দেখি। ইংরেজি না শিখে আর পারছি না। আই ক্যান নট রেসিস্ট লার্নিং ইংলিশ। আই ক্যান নট রেসিস্ট লার্নিং ইংলিশ। তোমার সাথে কথা না বলে আর পারছি না। আই ক্যান নট রেসিস্ট টকিং টু ইউ। আই ক্যান নট রেসিস্ট টকিং টু ইউ। ফ্যান না চালিয়ে আর থাকতে পারছি না। I cannot resist turning on the fan. I cannot resist turning on the fan. ঠান্ডা পানি না খেয়ে আর পারছি না। I cannot resist drinking cold water. I cannot resist drinking cold water. রাতে না ঘুমিয়ে আর পারছি না। I cannot resist sleeping at night. I cannot resist sleeping at night. ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। সময় অপচয় করে আসলে কোনো লাভ নেই। এখন ঘুমিয়ে আসলে কোনো লাভ নেই। বইটা কিনে আসলে কোনো লাভ নেই। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে ইট ইজ নো ইউজ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার ওয়ার্ড। আসলে কোনো লাভ নেই এরূপ বোঝাতে ইট ইজ নো ইউজ ব্যবহার করতে হয়। তো চলো কিছু উদাহরণ দেখি। সময় অপচয় করে আসলে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ ওয়েস্টিং টাইম। ইট ইজ নো ইউজ ওয়েস্টিং টাইম। এখন ঘুমিয়ে আসলে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ স্লিপিং নাও। ইট ইজ নো ইউজ স্লিপিং নাও। বইটা কিনে আসলে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ বাইং দ্য বুক। ইট ইজ নো ইউজ বাইং দ্য বুক। বেশি চিন্তা করে আসলে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ থিঙ্কিং টু মাচ। ইট ইজ নো ইউজ থিঙ্কিং টু মাচ। কান্না করে আসলে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ ক্রাইং। ইট ইজ নো ইউজ ক্রাইং। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। কথাগুলো আমরা প্রায়ই বলে থাকি, যেমন আমাদের ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে। তাদের আজকে পুকুরে মাছ ধরার সম্ভাবনা আছে। এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এ জাতীয় বাক্যগুলো তৈরি করতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস লাইকলি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড বা অবজেক্ট। ফ্রেন্ডস, এখানে এম ইজ আর বসবে সাবজেক্ট অনুসারে। কোনো কিছু হওয়া বা করার সম্ভাবনা আছে এরূপ বোঝাতে আমরা লাইকলি টু ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখি। আমাদের ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে। উই আর লাইকলি টু গো টু ঢাকা। উই আর লাইকলি টু গো টু ঢাকা। তাদের আজকে পুকুরে মাছ ধরার সম্ভাবনা আছে। Today they are likely to catch fish in the pond. Today they are likely to catch fish in the pond. এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। It is likely to rain here. It is likely to rain here. তুমি আর আমি বিকেলে ইংরেজি চর্চা করার সম্ভাবনা আছে। I and you are likely to practice English in the afternoon. I and you are likely to practice English in the afternoon. তার সকালে বাজারে যাওয়ার সম্ভাবনা আছে। He is likely to go to market in the morning. He is likely to go to market in the morning. Dear friends, এরপরে আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। আমি ভ্রমণ করতে পছন্দ করি। আমি মাছ ধরতে পছন্দ করি। সে পত্রিকা পড়তে পছন্দ করে।
এ জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস am is are প্লাস ফন্ড অফ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন বা আদার ওয়ার্ড। এখানেও am is are অবশ্যই বসবে সাবজেক্ট অনুসারে। কোনো কিছু পছন্দ করি বা পছন্দ করে এরূপ বোঝাতে আমাদের ফন্ড অফ ব্যবহার করতে হয়। তো চলো কিছু উদাহরণ দেখি। আমি ভ্রমণ করতে পছন্দ করি। I am fond of traveling. I am fond of traveling. আমি মাছ ধরতে পছন্দ করি। I am fond of catching fish. I am fond of catching fish. সে পত্রিকা পড়তে পছন্দ করে। He is fond of reading newspaper. He is fond of reading newspaper. তারা ক্রিকেট খেলতে পছন্দ করে। They are fond of playing cricket. They are fond of playing cricket. সে গল্প বলতে পছন্দ করে। He is fond of telling stories. He is fond of telling stories. Dear friends, now it's your time. এখন এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুটি সেন্টেন্স দেওয়া হলো। আমাদের বিকেলে ফুটবল খেলার সম্ভাবনা আছে। আমি গান শুনতে পছন্দ করি। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো। গুড বাই।